এই যে ভোর, কুয়াশার চাদরে ঢাকা এক নীরব গ্রাম। রাতের অন্ধকার সরে গিয়ে সূর্যের প্রথম আলো যখন ধানের শীষে পড়ে, তখন মনে হয় প্রকৃতি নিজেই যেন নতুন করে শ্বাস নিচ্ছে। এই ভোর শুধু দিনের শুরু নয়, এটা আশা জাগার সময়, পরিশ্রমের ফল ঘরে তোলার আগ মুহূর্ত। দেখো বাবা, কেমন সোনালি হয়ে গেছে আমাদের ধানের ক্ষেতটা। হ্যাঁ মা, এবারের ফলন তো খুব ভালো হবে মনে হচ্ছে। এই মাঠটাই তো আমাদের জীবন রে বাবা। এই ধানের গন্ধে আমার শৈশব। এই মাটির সাথে জড়িয়ে আছে আমাদের সুখ, দুঃখ। দেখো, প্রতিটা ধান গাছ যেন নিজের মতো করে গল্প বলে। কেউ বলে কষ্টের কথা, কেউ বলে আশার কথা। আল্লাহ যাকে পরিশ্রম করতে শেখায়, তাকেই তিনি একদিন হাসতে শেখান। মা, হেমন্ত কি সব সময় এমন সুন্দর হয়? হেমন্ত সুন্দর হয় রে, কারণ এই সময়টাই পরিশ্রমের ফল দেখার সময়। এরই মধ্যে চলে আসে আব্দুল। তিনি একজন পরিশ্রমী কৃষক। সারা দিন তিনি মাঠে কাজ করেন, কাঁধে লাঙল, মুখে ঘাম, তবু মুখে হাসি। তার স্বপ্ন নিজের ফসল দিয়ে সংসারটা সুখে চলবে। মাটি আমাদের মা রে, যত যত্ন দিবি ততই সে ফল দিবে। বাবা, আমি তোমার সঙ্গে কাজ শিখব। শিখবি রে বাবা, কাজের মর্যাদা বুঝলেই মানুষ বড় হয়। এই প্রতিটি শীষের ভেতরে লুকিয়ে আছে অগণিত ঘামের গল্প। রোদে পুড়ে যাওয়া দিন, নীরব রাতের দুশ্চিন্তা আর অপেক্ষার দীর্ঘ সময়। ধান কথা বলে না, কিন্তু যারা বুঝতে জানে তারা শুনতে পায় এর নীরব কষ্ট আর অশেষ ধৈর্যের ভাষা। ধান খেতে বাবা কাজ করছেন, ঘামে ভেজা মুখ, রাহাত পাশে দাঁড়িয়ে। দেখছিস বাবা, এই ধান একদিনে বড় হয়নি। প্রতিটা শীষের পেছনে আছে অনেক রাতের চিন্তা, অনেক দিনের না বলা কষ্ট। বাবা, তুমি কখনো ক্লান্ত হও না। হই রে, কিন্তু ক্লান্ত হলে যদি থেমে যাই, তাহলে তোর ভবিষ্যৎটা কে সামলাবে? এই মাটির সাথে আমার কথা আছে বাবা। আমি জানি সে আমার ঘামের দাম বুঝবে। যখন ভোরের শিশির পায়ে লেগে ঠান্ডা হয়ে আসে আর রোদে শরীর পুড়ে যায়, তখনও আমি হাল ছাড়ি না। কারণ আমি জানি আমার সন্তানের মুখে এক মুঠো ভাত তুলে দেওয়ার শক্তি এই মাটিরই আছে। হেমন্তের বাতাস আলাদা। এই বাতাসে নেই বর্ষার তীব্রতা, নেই শীতের কাঁপুনি। এই বাতাস বয়ে আনে শান্তি। মাঠের পর মাঠ জুড়ে ঢেউ খেলানো ধান যেন বলে, সব কষ্টেরও একদিন শেষ আছে। গ্রাম জুড়ে পাকা ধানের গন্ধ। নারী পুরুষ সবাই মাঠে ব্যস্ত। কেউ ধান কাটে, কেউ গাঁটে বাঁধে। শিশুরা খেলছে খালের ধারে, খেজুর রস ঝরছে গাছে। হেমন্ত মানেই সোনালি ফসল, পরিশ্রমের ফল আর একসাথে থাকার আনন্দ। ভাই, এই বছর ফলন ভালো হবে মনে হচ্ছে। আল্লাহ ভরসা। এই ধান যদি ঘরে তুলতে পারি, তাহলে অনেক স্বপ্ন পূরণ হবে। স্বপ্ন ছোট হোক বা বড়, সৎ পরিশ্রমে গড়া হলে সেগুলো একদিন ঠিকই সত্যি হয়। মাটিতে রাখা কাঁচি, গোছানো ধানের গাঁট, এই দৃশ্যেই লুকিয়ে আছে অপেক্ষার উত্তেজনা। কারণ এই মুহূর্তের জন্যই সারা বছর ধরে বোনা হয় স্বপ্ন, ধরে রাখা হয় ধৈর্য। হঠাৎ আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায়। ঝোড়ো হাওয়ায় ধানের শীষ এদিক ওদিক দুলছে। বিদ্যুৎ চমকাচ্ছে দূরে। ভারী বৃষ্টির ফোঁটা মাঠে পড়ে ছোট ছোট ঢেউ তুলছে। চারপাশে অস্থিরতা। ধানের অনেকটা অংশ মাঠেই ভিজে যায়। কৃষকরা ছুটে আসে মাঠে। হায় আল্লাহ, এত পরিশ্রমের ফল যদি নষ্ট হয়। হতাশ হইও না, চেষ্টা করো। পরিশ্রম বৃথা যায় না। হায় আল্লাহ, এই সময় বৃষ্টি, এত কষ্টের ধান, এক মুহূর্তে আকাশটা কেন এত রাগ করল? আমার সারা বছরের ঘাম কি তবে আজই মুছে যাবে? আমি তো কিছু চাইনি, শুধু চাইছিলাম আমার সন্তানগুলো যেন না খেয়ে ঘুমায় না। হতাশ হইও না,
চেষ্টা করো, পরিশ্রম বৃথা যায় না। মানুষ হেরে যায় তখনই যখন সে বিশ্বাস হারায়। মাঠ ভিজেছে ঠিকই, কিন্তু আমাদের মন ভিজতে দিও না। যতক্ষণ হাত আছে ততক্ষণ চেষ্টা আছে। 1 বছর, একটা বছর ধরে শুধু এই দিনের অপেক্ষা ছিল। বাবা, আমরা কিছু করব না? কখনো কখনো রে, মানুষ শুধু তাকিয়ে দেখা ছাড়া কিছু করতে পারে না। কিন্তু জীবন সবসময় সহজ থাকে না। হঠাৎ আকাশ কালো হয়, বাতাস চিৎকার করে ওঠে। বৃষ্টি নামলে মনে হয় এতদিনের সাধনা বুঝি এক মুহূর্তেই ভেসে যাবে। এই ঝড় আমাদের শেখায় জীবন কখনো সতর্ক করে না। বৃষ্টির রাত, বাহিরে বৃষ্টির শব্দ, ঘরের ভিতর সবাই চুপ। আমাদের ধান কি সব নষ্ট হয়ে যাবে? না রে, আশা নষ্ট হলে মানুষ ভেঙে পড়ে। ধান নষ্ট হলেও আমরা একসাথে আছি, এইটাই বড়। সকাল, রাহাত মাচা বানানোর আইডিয়া দেয়। ও বাবা, আমরা হারিনি। দেখো, বাঁশ দিয়ে মাচা বানালে ধান শুকোবে। পরিশ্রমের পথ কখনো একটাই হয় না। যে ভাবতে পারে সে বাঁচতে পারে। এই ভাবনাটা কোথায় পেলে? তোমার কাছ থেকেই শিখেছি বাবা, হার মানা যাবে না। রাহাত তার বাবাকে বলে ধান শুকানোর নতুন উপায় বের করে। বাঁশের মাচা বানিয়ে উপরে শুকানোর ব্যবস্থা করে। বাবা দেখো, এইভাবে রাখলে ধান ভিজবে না। বাহ, আমার ছেলে তো এখন সত্যিকারের কৃষকের মতো ভাবছে। বৃষ্টি থামে, চারপাশ ভিজে যায়, কাদামাটির গন্ধে ভরে ওঠে বাতাস। এই নীরবতার ভেতরে লুকিয়ে থাকে নতুন এক প্রশ্ন। হাল ছাড়ব নাকি আবার শুরু করব? বৃষ্টির পর সূর্য ওঠে, মাঠে সোনালি রঙের ধান দোলে, সবাই খুশি। আব্দুলের পরিবার ধান মাড়াই করছে হাসি মুখে। গোলা ভর্তি ধান, আব্দুলের পরিবার সবাই খুশি। এই ধান শুধু খাবার নয়, এটা আমাদের ধৈর্যের ফল। বাবা, আমি বড় হয়ে কৃষক হব। হবে রে, কিন্তু শুধু কৃষক না, মানুষ হবে। সূর্য অস্ত যাচ্ছে, পাখিরা বাসায় ফিরছে। আব্দুল পরিবার সহ উঠোনে বসে কথা বলছে। হেমন্ত আবার চলে যাবে, কিন্তু শেখানো কথাগুলো থেকে যাবে। পরিশ্রম করলে ক্ষুধা থাকে না, ধৈর্য রাখলে ভয় থাকে না। হেমন্ত শেখায় পরিশ্রমের ফল একদিন আসে, যত ঝড়ঝঞ্ঝাই আসুক না কেন। প্রকৃতি যেমন বদলায়, তেমনি জীবনে ধৈর্য আর বিশ্বাস রাখলে সফলতা আসবেই।